হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি ছেলেকে একটু সারপ্রাইজ দিলাম। অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-20 দিনের মতো হয়ে গেছে ছেলেকে নিয়ে একদমই বাহিরে যাওয়া হচ্ছে না। প্রতিদিনই ওকে ছাদে বা ঘর থেকে বাহিরে বারান্দায় এভাবে হাঁটাহুটি বা অন্যদের সাথে একটু খেলতে দেওয়া হয়, কিন্তু প্রপার যে বাহিরে যাওয়া, দৌড়াদৌড়ি করা, এগুলো একদমই দেওয়া হচ্ছিল না। তাই আজকে একটু সময় ছিল, তাই ওকে নিয়ে বের হয়ে গেলাম। আজকে আমি একা বের হইনি, আমি সাথে মা, বোন সবাই মিলে একসাথে বের হয়েছি। দেখুন, আর কোথায় এসেছি সেটা আমাদের বাসার একটু কাছে বিমান জাদুঘর, সেখানেই এসেছি। আগের বারও আমরা সেম একই জায়গায় এসেছিলাম, শুধু আমি আর আমার ছেলে, কিন্তু আজকে সপরিবারে এসেছি। ছেলেকে ছেড়ে দিলাম, যেটা বলি সেটার উল্টোটা করে। বললাম যে ঘাসের দিকে যেও না, এখানে কাদা আছে, তারপরে সাপ থাকতে পারে বা কেঁচো থাকতে পারে, জোক থাকতে পারে, কিন্তু না, ও তো এগুলো বোঝেই না। ও বারে বারে যেদিকে না বলছি সেদিকেই যাচ্ছে। এই যে ঘাসের উপর দিয়ে ও হাঁটবে, ঘাসের উপর দিয়ে না হেঁটে বারে বারে বলছি যে পথ দিয়ে হাঁটো, পথ দিয়ে হেঁটে এগুলোর কাছে যাও, কিন্তু না, সে তো কথা শোনে না। সে ঘাসের উপর দিয়ে হেঁটে সে এই যে বিভিন্ন রকম জিনিসের কাছে যাবে আর কি। এই যে হরিণ দেখুন বানিয়ে রেখেছে, ধরছে, গলায় ধরছে, কেমন আছে জিজ্ঞাসা করছে, কি করছো জিজ্ঞাসা করছে। আমি বললাম যে এটার উপরে উঠবে নাকি, প্রথমে বললো যে হ্যাঁ আমি উঠবো। তারপরে কি আমি উঠিয়ে দিলাম, উঠার পরেই ভয়ে চিৎকার, নামিয়ে দাও মা, মা নামিয়ে দাও, মা নামিয়ে দাও, এক পর্যায়ে কান্নাই শুরু করে দিয়েছে। তারপরে কি করলাম, নামিয়ে দিলাম। আর এই যে দেখুন হরিণটার চোখটা আমার কিন্তু কেমন লাগছে, একদম সত্যি সত্যি মনে হচ্ছে, মার্বেল যদিও, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে বাস্তবেই এগুলোর চোখ আর কি। তারপরে দেখুন সবুজ সবুজ ঘাসগুলো, আসলে বাচ্চাদের এভাবে কিন্তু বাহিরে নিয়ে আসা দরকার। কিন্তু আজকে আমরা চলে আসি একদম মানে বিকেল সন্ধ্যার দিকে। আস্তে আস্তে আমরা বাসা থেকে বেরই হয়েছি 5:30টার মতো, আর এখন তো একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। একটুক্ষণে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সন্ধ্যা হয়ে যাবে, একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর একটু আগে আগে আসলে বেশি ভালো হতো আর কি। আর আমার ছেলে, আমি আমার ছেলের পেছনে আছি, আর মাকে আর বোনকে বললাম যে তোমরা যাও, যেদিকে ভালো লাগে ঘুরে, আর আমি আমার ছেলের পেছনে আছি, সময় কাটাচ্ছি। আর ও এক জায়গাতেই বারে বারে বসে থাকে, এক জায়গাতেই ঘুর ঘুর করে, আবার মাঝে মাঝে কান্নাকাটি করে, দিদা কোথায়, দিদা কোথায়। এই যে চিল পাখিটা, এটাকে দেখে বলছে এটা কি, এটা কি, চিল পাখি কি করে, কত যে প্রশ্নের আর শেষ নেই। এরও মাঝে দেখি যে একটি হেলিকপ্টার যাচ্ছে, মোবাইলেতে একটু দূরে দেখা যাচ্ছে, কিন্তু অনেক কাছে দিয়ে যাচ্ছিল। এটা তো যেহেতু বিমান জাদুঘর, এখানে হেলিকপ্টার বিমান আশেপাশে থাকবে, এটাই স্বাভাবিক। সম্ভবত তারা ট্রেনিং নিচ্ছে। যাই হোক, ঘোরাঘুরি তো করছি, মাকে আর বোনকে হারিয়ে ফেলেছি। আমার ছেলে তো খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে, দিদা কোথায়, মামা কোথায়, দিদা কোথায়, মামা কোথায়। তারপরে চলে যাচ্ছি এখন হলো মাকে আর বোনকে খোঁজার জন্য। সমস্যা নেই, সবার কাছে মোবাইল আছে, এটার ভিতরেই যেহেতু আছে, একভাবে না একভাবে পাওয়াই যাবে। এই যে দেখুন আরেকটা চলে যাচ্ছে, ওই যে হেলিকপ্টার, এটাও তুলে নিলাম। আর হেলিকপ্টারটা আসার পরে না আমার ছেলে একদম ভয়ে কাচুমাচু হয়ে আছে, একদম কোলে উঠে বসে পড়ে। এই যে ডাইনোসর, এই যে ডাইনোসরটা আগেও তো আমার ভিডিওতে ছিল, এই ডাইনোসরটা ও জিজ্ঞাসা করছে এটা কি, ডাইনোসর। ডাইনোসর কি করে, হা করে। ডাইনোসরের ভেতরে এটা ছিদ্র কেন? বললাম যে যারা ভাত না খায়, যারা দুষ্টুমি করে, তাদেরকে তারা ডাইনোসর পেটের মধ্যে ঢুকিয়ে নেয়। এই যে বললাম না কিছুক্ষণ আগে যে সন্ধ্যা হয়ে যাবে, দেখুন সন্ধ্যা সন্ধ্যা ভাব, আর এদিকে সব কিছু জ্বালিয়ে দিয়েছে আলো যতক্ষণ। আর দেখলো একটা সিংহ মামার কাছে গেল। এই যে বললাম যে বাবা চলো তোমাকে চড়িয়ে দেই, কিন্তু না, সে তো ভয় পায়। কি করছে জানেন, এই সিংহের মুখের ভিতর হাত দিয়ে নিজেই চিৎকার চেঁচামেচি করছে, আ আ বাঁচাও বাঁচাও, আমাকে খেয়ে ফেললো। কি পরিমাণ অভিনয় করতে পারে, এগুলো কিন্তু আমরা শেখাইনি, ও নিজে নিজেই এগুলো শিখে নিচ্ছে। হয়তো বা কাউকে দেখেছে বা মোবাইলে কখনো কখনো মাঝে মাঝে দেখেছে আর কি। যাই হোক, এই যে এই বিমানটার উপরে চড়ার কথা বললাম, চড়বে নাকি, না চড়বে না। ও ওর মতো লাফালাফি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেই যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, আর আমি হলো ওর পেছন পেছন দৌড়াতে নাজেহাল হচ্ছি।
আর ওকে কন্ট্রোল করা খুবই কষ্টকর। এই যে বাঘ মামা দেখুন কি শান্ত হয়ে বসে আছে, আর এই যে চলে গেল বক মামার কাছে। বগের কাছে গিয়ে বলছে, মা এটা কি? আমি বললাম যে বক। বক কী করে, তখন একটু ছড়া বলতে শুরু করলো। কানা বগির ছা, বললাম যে কানা বগির ছা বলে ওকে একটু ছড়াটাও বলিয়ে নিয়েছিলাম। তারপরে ও যখনই চড়তে গেল একটা সিংহের মধ্যে, আরেকজন এসে চড়ে বসলো। যাই হোক, তারপরে চলে আসলাম ব্যাঙের মধ্যে। ব্যাঙ দেখে তো খুব খুশি, সে ব্যাঙের মধ্যে চলবে। আর সব কিছুর মধ্যে না একটু ছবি টবি তুলে নিয়েছি, সব কিছুর মধ্যে বসিয়ে ওকে ছবি তুলে নিয়েছি। আর এখন ঢুকে যাচ্ছি হলো বাঘ মামার মুখের ভেতর। এটাকে দেখে আমার ছেলে প্রচুর ভয় পেয়েছিল, আর আমার বোন ওকে ভয় দেখাচ্ছিল যে তুমি ঢুকে যাবে, বাঘ মামা কিন্তু মুখ বন্ধ করে দিবে, তখন তুমি কি করবে? আমার ভয় করছে, আমার ভয় করছে। ও বলছিল আমার অনেক ভয় করছে। এই যে আমার বোন বোঝাচ্ছিল। তারপরে আমার বোন হেঁটে যাচ্ছে, ও পেছন পেছন হেঁটে যাচ্ছে, আবার পিছোচ্ছে, হেঁটে যাচ্ছে, আর দৌড়, যাতে করে ওকে বাঘ মামার না মুখে নিতে পারে আর কি। আর ওর জীবনের প্রথম ওকে এই রাইডসে চড়ালাম। এর আগে কখনোই ওকে কোনো রাইডসে চড়ানো হয়নি, কারণ ও ছোট ছিল, যদি ভয় পায়। কিন্তু এইটা দেখে ও চড়ার জন্যে পাগল হয়ে যাচ্ছিল। শুধু এইটা না, এখানে যতগুলো রাইডস আছে সবগুলো দেখে ও পাগল হয়ে যাচ্ছিলো যে ও সব প্রতিটা রাইডসেই চড়বে। কিন্তু একা তো চড়া সম্ভব না, একটু ভয়ও পাচ্ছিলাম, যদিও ভয় পায়। কিন্তু না, দেখি ও একদমই ভয় পাচ্ছিল না, জিনিসটাকে খুবই এনজয় করছিল। এই যে এটাকে ব্যাঙ, এটা ঢুকে ব্যাঙের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলছে। প্রতিটা ইয়ের সাথেই, বাচ্চার সাথেই গার্জিয়ান চলাফেরা করছে। একটুর জন্য থেমে গিয়েছিল, আরেকটা কাস্টমারকে বসিয়ে তারপরে আবার সেম একইভাবেই করতে লাগছিল। আমার বোন হাসছিল, আমরা সবাই মিলে হাসছিলাম, ছোট মানুষের সাথে ছোট হয়ে যাওয়া আর কি। তারপরও আমরা তো এগুলোতে খুব কম চড়েছি, বাচ্চাদের অজুহাতেও এগুলোতে চড়া হয় আর কি। দেখুন না কীভাবে লাফাচ্ছে, একটা হাস্যকর একটা রাইডস আর কি। যাই হোক, চড়া হয়ে গেছে, এখন নেমে যাবে। আর এই যে রাইডস না, শুধু এটাতে না, যেদিকে রাইডস দেখছে সেদিকেই দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওকে কন্ট্রোল করা খুবই কঠিন। আর যেহেতু একবার চড়ানো হয়ে গেছে, এখন যতবার এই রাইডসগুলো দেখবে সেম কাজগুলো এখন সে করবে। একবার যেহেতু অভ্যাস হয়ে গেছে, যে রাইডসে চড়া সাহস হয়ে গেছে, এখন সে চড়তেই চাইবে। তারপরে আর কি, এই যে দেখছেন নাগরদোলাটা, এটাই চড়ার জন্য সে পাগল হয়ে গেছে, সে এটাই চড়বেই। কিন্তু না, ব্যাংক থেকে তো নামতেই চাচ্ছিল না। নামার পরে দেখুন কি কেমন লাফালাফি ঝাপাঝাপি। ওই যে আরেকটা রাইডস দেখছে, সেখানেও আবার দৌড় দিয়ে যাচ্ছে, সে ওইটার মধ্যে চড়বে। বলুন তো এতগুলো চড়ানো কি সম্ভব? কিছু কিছু আছে যে ও চড়তে পারবে, যেগুলো চড়তে পারবে সেগুলোতে তো চড়াবই, আর যেগুলো চড়তে পারবে না কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। দেখুন ও ওইটার মধ্যে চড়বে, এই না দৌড় দিয়ে চলে যাচ্ছিল ওইটার ভিতরে। আমি তো একদম ভয় পাচ্ছিলাম, কারণ ভিতরে ঢুকে গেলে তো মাথায় ও ব্যথা পাবে। তৎক্ষণাৎই একটা লোক ওকে আটকে দেয়। ওর দৌড়ের সাথে কি আর পারি? এই রেলটায় চড়ার জন্য না খুব চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু জিনিসটা ও হয়তো বা বসতে পারবে, কিন্তু আমাদের কেন জানি মনে হলো যে না, ওইটার মধ্যে বসতে পারবে না, তার জন্য ওকে আর চড়ায়নি। কিন্তু খুবই কান্নাকাটি করেছিল এটার মধ্যে চড়ার জন্য। দেখুন এই সাইড থেকে ও সাইড, ওই সাইড থেকে যাচ্ছে। যদি না পারতো ও এটার ভিতর দিয়ে ঢুকেই যেত। ও অনেক চেষ্টা করছিল এটার ভিতর দিয়ে ঢুকে যেতে, কিন্তু সেটা কি আর সম্ভব? দেখুন কেমন করে আছে, ও ওই ট্রেনের মধ্যে চলবে। তারপর ওকে বুঝ দিলাম যে বাবা টেনশন করো না, তোমাকে মেট্রো রেলের মধ্যে চড়াবো। কিন্তু ওকে আর মানে, সে এটার ভিতর ঢুকবেই, ওইদিকে না হোক এদিক দিয়ে ঢুকে যাবে। খুব চেষ্টা করলো, তারপর জোর টোর করে অনেক কথা টথা বলে ওকে এখান থেকে বের করে নিয়ে আসলাম। তারপরে চড়াচ্ছি হলো এই যে দেখুন একটা হেলিকপ্টারে। এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর। 1 থেকে 5 বছরের বাচ্চাদের এগুলো চড়ানো যায়। আর প্রতিটার টিকিটই না 40 টাকা করে, যেটাতেই চড়বেন এক্সট্রা করে 40 টাকা লাগবে। এই যে দেখুন ওকে চড়িয়ে দিচ্ছে। ভাবলাম যে হয়তো বা একা একা ভয় পাবে, তখন তো ছোট বোন ছিল, ভয় পাবার কোনো চান্স ছিল না। কিন্তু এখন তো একা একা হয়তো বা একটু ভয় পাবে, কিন্তু না, একদমই ভয় পাচ্ছে না। এ তো খুবই সাহসভাবে, মানে প্রতিটা জিনিসই এনজয় করছে। আমরা এদিকে হা হা হি হি করছিলাম, করে চিৎকার করছিলাম, ওখান থেকে ও সেম জিনিসটা করছিল। প্রতিটা বাচ্চাই না এটার ভেতরে একদম শান্ত হয়ে বসেছিল, গার্জিয়ানদের সাথে কথা বলছিল, হাসছিল।
আর আমার ছেলে কি করছে জানেন, সে না একদম দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এটার মধ্যে লাফাচ্ছিল, মানে বাসার মধ্যে দাঁড়ানো থাকার পরে যে লাফালাফি করে সেই সেম কাজগুলোই করছিল, মানে কোথাও ওর শান্তি নেই, ও হাসছে, খুব উপভোগ করছে। যাই হোক, বাচ্চা মানুষ সব তো আর সমান হয় না, এক এক বাচ্চা এক এক রকম হয়, এক এক বাচ্চা এক একভাবে খুশি থাকতে পছন্দ করে। এই যে দেখুন দৌড়াদৌড়ি পারাপারি করছে, এর মধ্যে আমরা কিন্তু প্রচুর কাহিল হয়ে গেছি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 2-2.5 ঘন্টার মতো হয়ে গেছে সময়। এই যে বলছি, তারপরে নামার পরে যে বাবা চলো যাই, আমরা এখান থেকে চলে যাই, আমাদের আর ভালো লাগছে না, কিন্তু না, তার জায়গাটা এত পছন্দ হয়েছে, সে কোনোভাবেই এখান থেকে যাবে না, এমনকি প্রতিটি রাইডসে সে চড়বে, ঘোরাঘুরি করছে। আমরা ছোটোবেলা সত্যি কথা বলতে এত রাইডসে কখনোই চড়িনি। এখনকার বাচ্চারা যে পরিমাণ রাইডস বা যে পরিমাণ খেলনা পেয়ে থাকে, বিভিন্ন রকম জায়গায় ঘুরে থাকে, আমরা কিন্তু খুবই কম ঘুরেছি, রাইডসেও কম চড়েছি, খেলনাগুলো কম পেয়েছিলাম, কিন্তু এখনকার বাচ্চার সাথে আগেরকার বাচ্চাদের তুলনাই হয় না। এত জিনিস থাকার পরেও দেখা যায় তাদের মন ভরে না, প্রতিটা জিনিস তাদের চাই আর চাই। যাই হোক, রাইডস থেকে নেমে গেলাম, তারপরে এই যে দেখুন এখানে সব জীবজন্তুরাই দেখুন গলাগলি ধরে বসে আছে। তো আমি বললাম যে তুমি জেব্রার পা ধরে গিয়ে বসো, তারপরেও তো প্রশ্ন, এটা কি, ওটা কি, এটা কি, এটার নাম কি, আমি সবগুলোর নামে বলছিলাম, জেব্রা, জিরাফ, গাধা, সিংহ মামা, সব কিছুই বলছিলাম আর কি। আর তারপরেও প্রশ্নের শেষ নাই, একবার জড়িয়ে ধরছে, আবার করছে। যাই হোক, তারপরে আরেকটা রাইডসে চড়ালাম, কিন্তু এটার কোনো টাকা না, এটা অফ ছিল, এটার চলাচল মানে চালানোটা বন্ধ ছিল, যার জন্য এমনিতেই ছেলেকে বসিয়ে দিলাম, কিন্তু এখানে ছিল প্রচুর পরিমাণ জল, কোনোভাবেই ছেলে এটার মধ্যে পা নামাচ্ছিল না। তারপর এইটা থেকে চেঞ্জ করে আরেকটাতে নিয়ে আসি, এটা পিকুর কাছে। যাই হোক, এই যে দেখুন বসে আছে কি সুন্দর করে, আর এদিকে আমি এটা তুলে নিলাম ফুলগুলো। এখানে কিন্তু প্রচুর 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 রকমের ফুল পাওয়া যায়, ফুল গাছ আছে, অনেক সুন্দর লাগে ফুলগুলো দেখতে। তারপরে ওর কি আর শান্তি আছে, একটা থেকে ওটা, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা চড়তেই আছে। তারপরে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসার সামনে। বাসার সামনে থেকে এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম, সবজি শেষ হয়ে গেছে, এখান থেকে সবজি টবজি নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। আর আসার সময় নিয়ে এসেছিলাম এই যে চিতল পিঠা। এখন চিতল পিঠা সবাই মিলে ভর্তা দিয়ে খেয়ে নিব। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা। আর কার কার এই চিতল পিঠা, গরম গরম চিতল পিঠা ভর্তা দিয়ে খেতে কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, টাটা।